যে ভূত তাদেরকে এখনো তাড়া করে সেই বৃত্তের থেকে বেরিয়ে আসতে পারেন না। তার জন্য যখন গোটা রাজ্যের মানুষের কাছে খাদ্যের যোগান থেকে শুরু করে তাদের আর্থিক সংস্থান দিনের পর দিন মজবুত হচ্ছে এবং তার সবচেয়ে বড় প্রমাণ পার ক্যাপিটা ইনকাম বলি, জিএসডিপি বলি, আমরা বারবার সে কথাগুলি আপনাদের সামনে নিয়ে এসেছি। পার ক্যাপিটা ইনকাম দ্বিগুণের উপর হয়েছে, যে জায়গায় সিপিএম ছেড়ে গিয়েছিল রাজ্যটাকে, এবং তার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আর্থিক সচ্ছলতা বেড়েছে। আমরা বলছি না যে সম্পূর্ণ সচ্ছল হয়ে গেছে সবাই, কিন্তু আমাদের সরকারের যে লক্ষ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সরকারের যে লক্ষ্য, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির যে লক্ষ্য, অন্তোদয় থেকে শুরু করে অন্তোদয়ের উত্থানের মাধ্যমে তাদেরকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা, সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য এসছে এবং আরো যেখানে যেখানে সাফল্যের দরকার সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে, যার জন্য কাজ, খাদ্য থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত দিক থেকে রাজ্য আজ স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছে। কিন্তু মাঝখানে আপনারা সবাই অবগত আছেন, রাজ্যবাসী অবগত আছেন, যে আসাম আগরতলার ন্যাশনাল হাইওয়ে যেটা, সেটাতে প্রায় প্রতি বছর সোনারপুর সহ একটা অঞ্চলে ধস নামে। লোয়ার পোয়ার একটা বিশাল সমস্যা ছিল, সেই সমস্যার সমাধানও কিন্তু করিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা বলে লোয়ার পোয়ার জায়গাটাতে অনেকটাই সমস্যার সমাধান হয়েছে, যেটা তার আগে ধারাবাহিকভাবে চলত বর্ষার সিজনে। এবং সেই সঙ্গে একই সময় লান্ডিংয়ের রেলপথে সেখানেও ধস নেমে যাওয়ার কারণে পেট্রোপণ্যের কিছুটা সংকট রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন এবং সেই সংকট নিরসনের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে, মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে কত দ্রুততার সঙ্গে সেই সড়ক এবং রেলপথকে চালু করা যায় এবং কত দ্রুত ব্যবস্থা নিয়ে পেট্রোপণ্যকে রাজ্যে আবার ফিরিয়ে আনা যায় এবং তার যোগানকে সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়, তার লক্ষ্যে কাজ করছেন। এবং আপনারা অবগত আছেন, গতকাল থেকে পেট্রোলবাহী ট্যাঙ্কার পৌঁছতে শুরু করেছে এবং আজকে সন্ধ্যে থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে, আগামীকাল থেকে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। কিন্তু এই সংকটের মুহূর্ত এবারই প্রথম এসছে, এটা ভাবার কোনো কারণ নেই। যারা যানবাহন চালান তারা প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষভাবে তারা অভিজ্ঞ যে সিপিএম এর সময়ও এই ধরনের সংকট দিনের পর দিন চলছিল। এটা ভুলে যাওয়ার বিষয় না। আমরা সেই জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্য রাজ্য সরকার কাজ করছেন এবং সেটা নিরসনের জন্য আপনাদের অবগতির জন্য বলি, একটা প্রশ্ন রেখেছেন মানিক দে মহোদয়, প্রাক্তন মন্ত্রী। তিনি বলেছেন যে পেট্রোপণ্যের জন্য ডিপো কেন নেই, বাফার স্টক কেন নেই ইত্যাদি বিষয় বলতে গিয়ে তিনি নিজেই বলেছেন 2016 সালে তারা একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, যেটাতে প্রচুর পরিমাণে ভ্রান্তি ছিল, অবৈজ্ঞানিক ছিল। তার জন্য রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা সরকার শেকের কোটে সেই ডিপো নির্মাণের কাজ সম্পূর্ণভাবে চলছে। আগামী 1 বছরের মধ্যে পেট্রোল ডিজেলের বাফার স্টক রাজ্যে যাতে থাকতে পারে পর্যাপ্ত পরিমাণে, তার জন্য সেই কাজ 1 বছরের মধ্যে সম্পন্ন হবে। আমি আজকেই কথা বলেছিলাম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ওনার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন খাদ্যের বাফার স্টক নেই। আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলছি, আমি সম্পূর্ণ তথ্য নিয়ে বলছি, আগামী 3 মাসের জন্য যাবতীয় খাদ্যের বাফার স্টক ত্রিপুরায় মজুদ রয়েছে। কিন্তু আপনারা ভুলে গেছেন যে আপনাদের সময় পেঁয়াজ 200 টাকা, 300 টাকা, এমনকি নুন, লবণ পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে 200 টাকা, 300 টাকা। আপনাদের সময়ে সেই কথাগুলি রাজ্যবাসী ভুলে যাননি, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেই মজুতদারি প্রথা, সেই কালোবাজারি বন্ধ করার জন্য
রাজ্য সরকার যথেষ্ট মাত্রায় সচেতন রয়েছেন, সজাগ রয়েছেন, প্রশাসন কাজ করে চলেছেন। কাজে পেঁয়াজ নেই, ডিজেল নেই, অমুক নেই, তমুক নেই, নৈরাজ্য তৈরি করার লোকগুলি, সেই নেতৃত্ব যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তারা আজকে নেই 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 বলে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না। জেনে যাবেন খুব শীঘ্র। এক বছরের মধ্যে ডিপোর কাজ সম্পন্ন হবে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। এক বছরের মধ্যে এই সংকটটা তো আসলে তৈরি হওয়ার সংকট না, এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যারা বুঝেও বুঝেন না, চোখ থাকতে যিনি অন্ধ, যারা অন্ধ, তাদের চোখ খুলে দেওয়ার ক্ষমতা কারণ নেই। এটা এমন নয় যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে তার জন্য ভূমিধস হবে। ভূমিধস জিওগ্রাফিক্যাল কন্ডিশনের উপর, ত্রিপুরার লাইফলাইন যেটা রয়েছে, রেলওয়েতে হোক, সড়ক পথে হোক, জিওগ্রাফিক্যাল কন্ডিশনটা এরকম, সেটাকে ইচ্ছে করলেই 2-4 বছর, 5 বছর, 10 বছরে এই সুউচ্চ পাহাড়কে কেটে সমান করে সেটাকে ধস রুখা যাবে না। কারণ আমাদের ছোট ছোট যে বড় বড় 18 গোড়া, সেই জায়গাগুলিকে এত এক্সপানশন করার পরেও সেখানেও ধস হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। আর তার সঙ্গে তুলনা যদি করি আমরা, সেই সোনারপুর কিংবা সেই সমস্ত অঞ্চলের পাহাড়গুলি অনেক বড়, অনেক পুরনো, অনেক উঁচু পাহাড়। কাজে সেই উচ্চ জায়গা থেকে সেগুলিকে একেবারে সড়ক মানে প্রশস্ত করে সেটাকে সরিয়ে ধস পড়বে না এই জায়গাটা নিশ্চিত করা অনেক সময় লাগবে।